আমার জীবনের কিছু অভিজ্ঞতা থেকে আমি বলবো যে সারা জীবনের সব কিছু উজাড় করে সংসারের পেছনে না দিয়ে অন্তত নিজের জন্য কিছু একটু হলেও সঞ্চয় করতে হয়। কারণ এমন একটা বয়স, এমন একটা সময় আসে যে সেই সময় আপনার কিছুই করার মতো অবস্থা থাকে না। আর আপনার যদি কিছু থাকে তাহলে অবশ্যই আপনি সেটাতে একটু হলেও লড়াই করে যেতে পারবেন। তো আজকে আমার শরীরটাও অনেক বেশি খারাপ, বয়সটা খারাপ শোনা যেতে পারে, তার জন্য সবাইকে সরি বলে দিচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে যে কাজটা করতে হয়, নাস্তা বানাতে হয়। তো আলু ভাজিটা একটা চুলায় বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আটাটাকে রেডি করে নিচ্ছি। আর এই রুটিগুলো আজকে একটু সহজ করে আমি তোমাদেরকে দেখাবো। একটা বোতলের মুটকি আমি ফুটা করে সেটার মধ্যে কিছুটা আটা ঢুকিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি এক এক করে সবগুলো রুটি বানিয়ে নেব। এতে করে কিন্তু আমার চারপাশটা খুব একটা বেশি নোংরা হবে না। তো যাই হোক, এখানে আমি রুটিগুলো বানিয়ে তারপরে হচ্ছে দুধ চলে এসেছে, সেটার জন্য আবার একটু রুম থেকে বাইরে চলে গেলাম। আর এই আঙ্কেলটা থেকে আমি দীর্ঘদিন যাবৎ দুধ নেই, ওনার দুধটা খুব বেশি ভালো হয়। তো যাই হোক, একসাথে আমি 5 কেজি দুধ নিয়েছি। এটাকে আমি ছোট ছোট বোতলে করে হাফ কেজি 1 কেজি করে রেখে দিব, যখন যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করব। এরপরে চলে আসলাম, একটা ডিম পোস্ট করব, একটু চা করব, আর হচ্ছে আমি এখন নাস্তাটা করে নিব। আর ঘরে যদিও মানুষের সংখ্যা কম, কিন্তু এক একজনের খাওয়ার সময় হচ্ছে এক এক টাইম। তো যাই হোক, একটু রুটিও ভেজে নিচ্ছি। আর অনেকেই বলে যে রুটি ফুলে না, আসলে একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে। এই সমস্ত কাজগুলো আপনি তাড়াহুড়ো করতে গেলে কখনোই সুন্দর হবে না। তো একটা সাদা রুটি, একটা পরোটা, আর হচ্ছে আলু ভাজি, আর হচ্ছে ডিম পোচ, আর সাথে তো অবশ্যই একটু চা খেতে হবে যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো এইদিকে আমার নাস্তা খাওয়া দেখে আর আমার নতুন অতিথি, ওর নাম রেখেছি হচ্ছে কিট্টু। তো ও হচ্ছে আমার সাথে সাথে রুটি খাবে। তো ওর রুটি খাওয়াটা দেখে আমার ভালো লেগেছে, যে আমিও চেয়েছি যে আমরা যখন যে অবস্থায় যেটা খাই সেটাই যেন ওর অভ্যাস হয়। আর এই দিক থেকে হচ্ছে এই মাছগুলো, এখানে 2-3 রকমের মাছ আছে। ফ্রিজে ছিল, মাছগুলো কাটতে আমার ভীষণ কষ্ট হয়েছে। তো এগুলাকে ভিজিয়ে রেখেছিলাম আরও অনেকটা আগে, এখন এগুলাকে পরিষ্কার করে রান্নায় চলে যাব। আর এই ছোট মাছগুলো ভাজা খেতে অবশ্যই অনেক মজার। এটাকেও মশলা মাখিয়ে রাখলাম, যখন খাবো ঠিক গরম গরম ভেজে ঠিক তখনই হচ্ছে ভাত খাবো। আর এই দিক থেকে হচ্ছে যে ওইখানে ছোট একটা বোয়াল ছিল, সেটার জন্য মশলা কষিয়ে নিয়েছি। আর টমেটো দিয়ে হচ্ছে ওই ছোট বোয়াল মাছটা একটু ভেজে ভুনার মতো করব। তবে আলহামদুলিল্লাহ মাছটা খেতে অনেক বেশি টেস্টি ছিল। আর মাছটা হচ্ছে ভাইয়া দিয়েছিল, সবগুলো মাছই ভাইয়া দিয়েছে। তো এখন আজকের জন্য এইটুকু তরকারি রান্না করব, কারণ শরীর ভালো না থাকলে কোনো কিছুই তেমন একটা খাওয়া হয় না। আর যেহেতু মাছ ভাজি করব, সাথে হচ্ছে এই তরকারিটার ছেলের জন্য তো আরেকটা আইটেম রাখতেই হয়, সেটা সবার ঘরেই হয় আমি জানি। তো যাই হোক, এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। আর ঝোলের পানি খুব একটা বেশি দিব না, যেহেতু একটু বোনা বোনা করব। আর ওই দিক থেকে হচ্ছে ছেলের জন্য একটু মুরগির মাংস কষিয়ে তারপরে হচ্ছে অল্প করে ঝোল দিয়ে ওটাকেও নামিয়ে দিব। আর সিজন পরিবর্তন হচ্ছে, একটু একটু শীত শীত ভাব, দিনের বেলা প্রচণ্ড গরম, যার কারণে আবার ঘরে ঘরে অসুস্থতার একটা হিড়িক পড়ে গেছে বলা চলে। তো সবাই সাবধানে থাকবা, ঘরে বয়স্ক থাকলে, ছোট বাচ্চা থাকলে সবাইকে একটু এক্সট্রা যত্ন নিতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনাই করি। আর আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে, তোমরাও আমাকে একটু বেশি করে সাপোর্ট করবা। অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের ভালোবাসার কারণে কিন্তু আমি জিরো থেকে আজকে এইখানে চলে আসতে পারছি। তো যাই হোক, এখন সমস্ত কাজকর্ম শেষ করে আমি বলেছিলাম কিন্তু যে পুঁটি মাছ ভাজাটা হচ্ছে আমি যখন ভাত খাবো ঠিক তখনই ভেজে নিব, বাবা মাকেও ভেজে দিয়েছি। এরপরে হচ্ছে আমি আমার জন্য একটু নিলাম, আর একটু গরম তেল এটার সাথে। এখন একটু মজা করে খেয়ে তারপরে হচ্ছে রেস্ট করব, কারণ সারাটা দিন আমার একভাবে চলে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।